আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোমাস কিচেন। আজকে ছোট মাছ মানে কাচকি মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে চুলায় একটি প্যান বসে সেখানে আমি বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা এই মাছের জন্য একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়, সেজন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব। এবার এতে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়েছি, 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচেরও কম ধনিয়া দিলাম। এই সবগুলোকে আমি একটু তেলে ভেজে নিয়ে তারপর পানি দেব। ভালো মতো একটু তেলে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দেব। মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই মজা হবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমেই বেশি দিতে যাবেন না, লবণ কম হলে দিয়ে নেওয়া যাবে, কিন্তু বেশি হলে খাবারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য প্রথমে অল্প লবণ দিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল এবং মশলা দুটি আলাদা হয়েছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এই মাছটা রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে, খুব দ্রুতই এই মাছটা রান্না করা যায়। টমেটোর এই সিজনে কাচকি মাছ বলেন, যে কোনো ছোট মাছ বলেন, টমেটো দিয়ে চচ্চড়ি করলে কিন্তু ভালোই লাগে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিব, টমেটো এবং কাঁচামরিচ দিয়ে এটাকে সাজিয়ে দিব। আমার চুলাটা কিন্তু এখন বন্ধ আছে, সবগুলো দেয়া হলে তারপরে আমি চুলাটা অন করব। এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে, এটার মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না। 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার চলে আসলাম। দেখুন, এটা থেকে কিন্তু এমনিতেই পানি চলে এসেছে, টমেটোর যে পানিটা আছে সেটাই কিন্তু চলে এসেছে। এবার এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে করে এটা পানিটা শুকিয়ে যায় এবং তেলটা উপরে চলে আসে। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং তেলটাও দেখুন উপরে চলে এসেছে। রান্নাটা কমপ্লিট হয়েছে। রান্নাটা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।